সোনার প্রদীপ ও চাঁদের প্রদীপ দেখতে পাচ্ছেন যে সোনার আর চাঁদের প্রদীপ সেগুলো কিন্তু জ্বালানো হবে এবং ভেলার সঙ্গে নবাবের ভেলার সঙ্গে সেগুলো ভাসানো হবে এবং সেগুলো জ্বালিয়ে সেগুলো ভাসানো হবে। এগুলো ভাসিয়ে দেওয়া হবে না একদম। তো হাজারদুয়ারির ইমামবাড়া থেকে নবাবের যে ভেলা, প্রত্যেক বছর যে ভেলার উৎসব বেড়া উৎসব, সে বেড়া উৎসবে নবাবের যে ভেলা ভাসানো প্রক্রিয়া সেটা করা হয়। সেখানে আমরা চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে ইমামবাড়া থেকে ভেলা, 4টে বড় বড় যে নবাবের ভেলা, সেই ভেলাগুলো কিন্তু বের করে নিয়ে চলে আসা হয়েছে এবং এগুলো সোজা নিয়ে চলে যাওয়া হবে, একদম রোড দিয়ে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে ওখানে নিয়ে চলে যাবে গঙ্গার ধারে যাওয়ার আগে প্রথমে ওয়াসিফ মঞ্জিল প্যালেসে নিয়ে যাওয়া হবে এগুলোকে। তারপরে কিন্তু ওখান থেকে কিন্তু একদম গঙ্গাতে নিয়ে গিয়ে এগুলো ভাসিয়ে দেওয়া হবে। তো নবাবের ভেলা এই দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি, আর এই পাশ থেকে কিন্তু ইমামবাড়া থেকে এগুলো বের করে নিয়ে আসা হয়েছে। এবং দেখুন এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে যে হাজারদুয়ারি আর দুই পাশে ভেলাগুলো মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো বেশ ভারী আছে, আর এগুলোকে নিয়ে মাথায় করে নিয়ে এগুলোকে পুরো রাস্তাময় এভাবে মাথায় করে নিয়ে যাওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন যে হাজারদুয়ারির সামনে আর ভেলাগুলো নিয়ে যাওয়া হচ্ছে মাথায় করে। তো এরপরে রাস্তায় দেখতে পাচ্ছেন যে কিছু ঘোড়াও এখানে নিয়ে যাওয়া হচ্ছে। ঘোড়ার পিঠে মানুষ চড়ে আছে, কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন যে। এবং রাস্তা হেঁটে হেঁটেই যাওয়া হচ্ছে। সোজা আমরা ওয়াসিফ মঞ্জিল প্যালেসে চলে যাব। এরপরে ওয়াসিফ মঞ্জিল প্যালেসে গিয়ে এই ঘোড়াগুলো একটু রেস্ট নেবে, তারপরে আমরা ওখান থেকে একদম চলে যাব গঙ্গার ধারে। তো আমরা এখন পৌঁছে গেছি ওয়াসিফ মঞ্জিল প্যালেসের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। তো ওদিক আমরা ওয়াসিফ মঞ্জিল প্যালেসের মধ্যে এখন প্রবেশ করব। তো সেখানে গিয়ে ভেলাগুলো প্রথমে নামানো হবে, তারপরে সেখানে একটু কিছু প্রোগ্রাম রাখার ব্যবস্থা আছে, সেই প্রোগ্রামগুলো সেখানে করা হবে। তারপরে সেখান থেকে আমরা চলে যাব একদম গঙ্গার ধারে। তো আগে আমরা ওয়াসিফ মঞ্জিল প্যালেসে এই পাশে বাঁ দিকের গেট দিয়ে আমরা ঢুকে যাব। তারপরে সেখানে একটু প্রোগ্রাম হওয়ার পরে সেখান থেকে আমরা আবার রওনা দেবো। তো চলুন দেখা যাক ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতরটা একবার ঘুরে দেখা যাক। ওয়াসিফ মঞ্জিল প্যালেসটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে বিরাট মহল, মানে কোনো রাজার মহলে চলে এলাম সেই রকমটাই কোনো মনে হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন ঘোড়া, একদম মনে হচ্ছে যে সেই আগেকার যুগে ফিরে গিয়েছি এবং কোনো রাজার মহলে আমরা পৌঁছে গেছি, এরকমটা দেখে লাগছে। আকাশে বাজি ফুটছে, আর এই দেখুন যে ঘোড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা এখন যাব ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতরে। তো ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতরে দেখতে পাচ্ছেন যে নিয়ে চলে আসা হচ্ছে ভেলাগুলোকে, এবং এই ভেলাগুলোকে ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতরে রাখা হবে। তারপরে সেখানে সেহেরা বাঁধা হবে। এই ভেলার গায়ে, ভেলার মাথায় সেহেরা বলে, এই সেহেরা বাঁধা হবে। তো দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে, মহলের ভিতরে, ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতরে সেগুলো, এই ভেলাগুলো কিন্তু ভরা হচ্ছে। একে একে 4টে ভেলা আছে, একে একে সব ভেলাগুলো কিন্তু ভরে দেওয়া হবে এই প্যালেসের ভিতরে। তারপরে আমরা প্রোগ্রামটা চালু হবে, যে ভেলার গায়ে যে সেহেরা বাঁধার প্রোগ্রামটা, সেটা কিন্তু তারপরে চালু হবে। এইখানে সবগুলো রাখা হবে, 4টে ভেলা এখানে রেখে দেওয়া হবে। তো 4টে ভেলা রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে 4টে ভেলা রেখে দেওয়া হয়েছে, বাকিগুলো নিয়ে আসা হয়েছে। দেখুন 4টেই এখন চলে এসছে, 4টে এখন ভেলা এখানে নিয়ে চলে আসা হয়েছে।
তো এই ওয়াসিফ মঞ্জিল প্যালেসে এই ভেলাগুলো দেখার জন্য মুর্শিদাবাদের যে ডিএম তারাও উপস্থিত হয়ে গেছে। মুর্শিদাবাদের সমস্ত আধিকারিক তারা কিন্তু এখানে এসেছে। তো ওয়াসিফ মঞ্জিল প্যালেসের উপরটা আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যে ডিএম সাহেব আমাদের রাজশ্রী মিত্রা, তিনিও কিন্তু দেখছেন যে মেহেলের ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতরে যে খাট আছে সেটা দেখানো হচ্ছে তাকে, এবং যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পরিদর্শন করানো হচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন যে একটি খাট এখানে রাখা আছে। খাটটি অনেক পুরনো মনে হচ্ছে আর একদম রাজকীয় খাট। তো এরপরে আমরা চলে যাব ভেতরটাই। তো বিভিন্ন আধিকারিকরা একসঙ্গে জড়ো হয়েছে এবং তাদের কথোপকথন চলছে, আর আমরা সেগুলোকে একটু ক্যাপচার করে নিই। তাদের এই সুন্দর মুহূর্তে, সুন্দর যে তাদের মুহূর্তটা সেটা একটু আমরা ক্যাপচার করার চেষ্টা করে নিচ্ছি। তো এইটা দেখতে পাচ্ছেন যে ওয়াসিফ মঞ্জিলের প্যালেসের উপর থেকে আমরা এটা একটু ভিডিওটা ধারণ করেছি, যে ওয়াসিফ মঞ্জিলের প্যালেসটা কীরকম লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন যে ওয়াসিফ মঞ্জিল প্যালেস, সেটা কিন্তু এরকম দেখতে খুব সুন্দর। বাইরেটা দেখতে অসংখ্য মানে অসাধারণ সুন্দর। যে একটা এখানে এসে মনে হবে যে একটু মানে নিজেই রাজা রাজা মনে হবে, এরকম একটা ফিল। তো দেখছেন যে একটা রাজকীয় ফিল লাগবে এখানে আসলে। তো বিভিন্ন আধিকারিকরা এখানে সব উপস্থিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আবু তাহের খান, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন এবং তাদের কথোপকথন সেগুলো কিন্তু চালু হয়ে গেছে ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতরেই। তারা কিন্তু কথোপকথন তাদের কিন্তু চালু হয়ে গেছে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইএএস অফিসার কুমার সানিরাজ, তিনি কিন্তু উপস্থিত হচ্ছেন। এবং দেখুন কুমার সানিরাজ তিনিও কিন্তু এখানে চলে এসেছেন, উপস্থিত হয়ে গেছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ একজন। তো তিনিও উপস্থিত হয়ে গেছেন। সবাই খুবই আনন্দ আজকের দিনটা খুবই আনন্দ। আজকের দিনে সমস্ত আধিকারিকদেরকে একসাথে দেখার পরে আমারও খুব ভালো লাগছে দেখতে, তাদেরকে একসঙ্গে দেখার পরে। তো এরপরে আমাদের সেহরা যে বাদার প্রোগ্রাম সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে বরণ করে নেওয়া হচ্ছে সব বিভিন্ন আধিকারিকদেরকে, তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার বরণ করে নেওয়ার পরেই সেহরা কিন্তু বাঁধা হবে। এই যে ভেলাতে, সে ভেলাতে কিন্তু সেহরা বাঁধা হবে। সেহরা বাঁধছে, এই দেখছেন এই ফুলের মতন, এটাকেই সেহরা বলে। তো এই তো একটা ভেলাতে সেহরা বাঁধা হয়ে গেল। এইভাবে সমস্ত ভেলাতে কিন্তু সেহরা বাঁধবেন বিভিন্ন রকম আধিকারিকরা, তারপরে যেই রাজবংশের যে লোক তারা কিন্তু এই সেহরা বাঁধার কাজগুলো কিন্তু সম্পূর্ণ করেন। তো তারা সম্পূর্ণ করুক। তো চলুন আমরা দেখে নিই। তারপরে এরপর সৈয়দ রিজওয়ান আলী মির্জা, সিনেরা পাহাড়ি সৈয়দ। তো এরপরে নিয়ে চলে আসা হয়েছে এই দেখুন এরপরে সোনার প্রদীপ আর সোনা আর চাঁদির প্রদীপ, সেই প্রদীপ কিন্তু নিয়ে চলে আসা হয়েছে। মিডিল কাটটা দেখতে পাচ্ছেন সোনা, এটা কিন্তু সোনা প্রদীপ, আর চারপাশে যেগুলো 5টা আছে সেগুলো কিন্তু চাঁদির। এই প্রদীপগুলো কিন্তু জ্বালানো হবে, ভেলার জ্বালানো হবে, ভেলার কাছে নিয়ে গিয়ে এগুলো কিন্তু জ্বালানো হবে। তারপরে কিন্তু ভেলা ভাসানো হবে।
এই প্রদীপ জ্বালিয়েই কিন্তু এই বেড়া উৎসব, সে বেড়া উৎসবটা কিন্তু কমপ্লিট করা হবে। তো এই প্রদীপ জ্বালানো হবে, তারপরে কিন্তু সে ভেলাগুলোকে ছেড়ে দেওয়া হবে। তো সেই সোনার প্রদীপ আর সেই চাঁদির প্রদীপ আপনারা নিজ চোখে দেখে নিচ্ছেন। দেখুন যে সোনার আর চাঁদির যে প্রদীপ সেটা কিন্তু দেখে নিন। আমিও প্রথমবারের মতন দেখলাম যে এই সোনার আর চাঁদের যে প্রদীপ সেগুলো আমি কিন্তু প্রথমে দেখলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এইটা হচ্ছে বাইরেকার ভিউ, যে ওয়াসিফ মঞ্জিল প্যালেসের বাইরেকার ভিউ। আর খুব সুন্দর দেখছেন, প্যালেসটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এখানে সাজিয়েছেও একটু, সেই জন্য আরও সুন্দর লাগছে। আপনাদেরকে কীরকম লাগছে কিন্তু আমি ক্যামেরাতে সেটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু অরিজিনালি এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, একদম অসংখ্য সুন্দর। তো সৌন্দর্য মেটে উঠেছে। এরপরে আমরা আবার চলে যাব একদম, এবার আর কোথাও দাঁড়ানোর কোনো সিস্টেম নেই, একদম গঙ্গার ধারে, একদম গঙ্গাতে ভেলাগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওয়াসিফ মঞ্জিল প্যালেস থেকে বেরিয়ে এবার চলে যাওয়া হবে একদম গঙ্গার ধারে, গঙ্গাতে এই ভেলাগুলো কিন্তু ভাসিয়ে দেওয়া হবে। তার জন্য নিয়ে চলে যাওয়া হচ্ছে আবার মাথায় করে, আবার সেই নবাবের ভেলাগুলোকে ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ভিতর থেকে ওই দেখতে পাচ্ছেন নিয়ে চলে আসছে। তো এগুলো একদম গঙ্গার ধারে এবার নিয়ে চলে যাওয়া হবে। তো এই দেখতে পাচ্ছেন যে এই কলার যে গাছ, হ্যাঁ, সেই কলার গাছ দিয়ে কিন্তু এই বেড়াটা বানানো হয়েছে। এই যে বেড়া দেখতে পাচ্ছেন আপনারা, তো এই যে ভেলা যাই বলুন, এই বেড়া উৎসবে এই ভেলা সেগুলো কিন্তু কলার গাছ দিয়ে বানানো হয়েছে। এইগুলো কলার গাছ দিয়ে, এখানে প্রচুর দর্শক এসছে, প্রচুর দর্শক। আর তার মধ্যে দেখুন এই যে নবাবের ভেলা, সেগুলো কিন্তু মাথায় করে নিয়ে এবার যে কলার যে বেড়া, তার উপরে কিন্তু এগুলো তোলা হচ্ছে। তার উপরে তুলে লাইনে লাইনে সাজিয়ে কিন্তু এগুলো রাখার কাজ কিন্তু করা হচ্ছে। খুব সাবধানতাবশত করতে হচ্ছে, কারণ এগুলো খুব ভারী জিনিস এবং উপর থেকে নিচে নামানো একটু কষ্টকর। সেই জন্য খুব সাবধানের সহিত এগুলো করা হচ্ছে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়, না এগুলো পড়ে যায়। সেইভাবে কিন্তু যত্ন সহকারে কিন্তু এগুলো নামানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে খুব সাবধানবশত এগুলো কিন্তু নামানো হচ্ছে। তো ভেড়াগুলো সাজানোর পরে দেখতে পাচ্ছেন যে বেড়ার চারপাশটা উজ্জ্বল করার জন্য, সৌন্দর্য দেওয়ার জন্য সেগুলোকে কিন্তু প্রদীপ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যে প্রদীপ চারিপাশে যে প্রদীপের সিস্টেম করেছে সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলো জ্বালাক ততক্ষণ আমরা দেখি। কর্মচারীবৃন্দ এবং সঙ্গে রয়েছেন জেলা প্রশাসন স্তর, মহকুমা প্রশাসন স্তর, আমাদের এমপি এমএলএ থেকে শুরু করে সবার এক ঐকান্তিক সহযোগিতায় আজকের এই ঐতিহাসিক বেড়া উৎসব। আহা, কি নিদর্শন! তো সোনার প্রদীপ ও চাঁদের প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন আকাশে যে বাজিগুলোও কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আর ধীরে ধীরে। তো তারপরে কিন্তু এই ভেলাটা এবার কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে।
দেখতে পাচ্ছেন যে এই ভেলাটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, কলার যে গাছ দিয়ে তৈরি এই যে বেড়া সেটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু গঙ্গার দিকে, গঙ্গার মিডিলের দিকে এগোচ্ছে। এটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো এটা চলে যাবে গঙ্গার মিডিলে এবং সেখানে যে বাজিগুলো ফুটবে, যে কদম গাছ বা অনেক কিছু যে করা হয়েছে সেগুলো কিন্তু ওখানে বাস্ট হবে। ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। দেখেন কি সুন্দর দৃশ্য, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দৃশ্য। কিন্তু ওদিকের আরেকটি যে কলা গাছ, কদম গাছ, সেই কদম গাছ কিন্তু এখনও জ্বালানো হচ্ছে না, কেন কি জানি আমি ভেবে পাচ্ছি না। কিন্তু সেগুলো জ্বালানোর দরকার ছিল, একসঙ্গে সবগুলো জ্বালানোর দরকার ছিল কদম গাছ। তো ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো দূরে চলে যাচ্ছে। তো দেখা যাক যে কীরকমভাবে বাজি সিস্টেম করে। বাজির দায়িত্বে যারা আছে তারা মনে হচ্ছে যে মানে কিছু জানেই না, বা কোনো তাদেরকে বলেই দেওয়া হয়নি যে কোন সময় কি ফাটাতে হবে। কারণ দেখতে পাচ্ছেন যে বেড়ার ওপরে যে বেড়ার উপরটাই যে কদম গাছগুলো সেগুলো কিন্তু সবগুলো জ্বালানো হচ্ছে না। আবার যে রকেট ফায়ার এইসবগুলো কিন্তু মানে জ্বালানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে না। ধীরে ধীরে হয়তো এবার জ্বালাবে, দেখা যাক কতদূর যায়, তারপরে জ্বালাই। ওই দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ওগুলো পানির ওপরে যে ফোয়ারা, সেই পানির ওপরে কিন্তু ফোয়ারাগুলো জ্বালানো হচ্ছে। কিন্তু এখান থেকে ভালো বোঝাই যাচ্ছে না, এগুলো কিন্তু একটু ধারে দিকে করলে খুব ভালো হতো, কিন্তু একদম মিডিলে নিয়ে যেয়ে করছে। কারণ ওদিক গঙ্গার ওই সাইড থেকে লোক দেখছে, কিন্তু মানে দেখার সুযোগটা অত ভালো না। এই তো আকাশে দেখতে পাচ্ছেন যে বাজি ফুটতে লেগেছে, কিন্তু ফুটতে লেগেছে। আর আকাশটা এই মুহূর্তে কি দারুণ লাগছে। দেখুন গাইস, কি দারুণ লাগছে আকাশটা। তো আমি এই যে বেড়া আমি কোনোবার দেখিনি, এই প্রথম আমি দেখছি এই বেড়া। তো আমার মনে হচ্ছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বেড়ার, তারা কিন্তু ঠিক মতন দায়িত্ব তারা পালন করতে পারেনি। যে বাজির দায়িত্বে যারা আছে বা বেড়ার যে দায়িত্ব আছে, তারা কিন্তু ঠিকভাবে কিন্তু পালন করতে পারেনি। যে বাজিগুলো ফাটানোর ক্ষেত্রেও সেগুলো কিন্তু ঠিকভাবে পালন করতে পারেনি। আমার মতামতে, আমি নতুন দেখছি, কিন্তু আমার মতামতে সে ঠিকভাবে ফাটাতে পারেনি। তো এই হলো শেষ, এখানেই সমাপ্ত আমাদের এই ব্লগটা। ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। ব্লগটা কিছুদিন পরে আমি আপলোড করছি। দাদা ওপারের দিকে ঠিক যাচ্ছে, আরেকটু টানতে হবে, যেহেতু যেটি সামনে আছে খুব সুন্দর আপনারা টানছেন। আরেকটু উপরে টেনে নেন, তাহলে আর আমাদের কোনো অসুবিধা নেই। ওপারে বাজি দায়িত্বে রঞ্জিত আর সঞ্জয়কে বলছি, তোমরা ওপারে বাজি গুনে একটু ছাড়ো। সুন্দরভাবে যাচ্ছে, আর একটু টেনে নেন, তাহলে আর কোনো অসুবিধা নেই।